হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। তো আজকে ক্লাস 12-এর ইনডেফিনিট ইন্টিগ্রাল এর প্রতিস্থাপন পদ্ধতির প্রশ্নমালা 6B সংক্ষিপ্ত করাবো। তার আগে কিন্তু আমি কিছু বিশেষ আকার স্পেশাল ফর্ম মনে রাখতে আমাদের হবে সমাকলের। এর আগে কিন্তু আমি এই 6B প্রশ্নমালা 6B এর অতি সংক্ষিপ্ত সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে, আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে ভিডিওগুলি, তোমরা দেখে নেবে। তার লিঙ্ক এই চ্যানেলের চ্যানেলে ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে, অথবা আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সার্চ করলে ভিডিওগুলো পেয়ে যাবে, ওটা দেখে নেবে। তাহলে চলো শুরু করতেছি আজকে পরিবর্ত পদ্ধতির 6Bর সংক্ষিপ্ত তথ্যধর্মী। তার আগে কিছু আমাদের ফর্ম মনে রাখতে হবে, সেই ফর্মগুলো নিয়ে আলোচনা করতেছি। প্রথম ফর্মটা কি না, প্রথম ফর্ম হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এখানে এ নট ইকুয়াল টু 0। যদি এই আকারে কোনো অঙ্ক থাকে তা কীভাবে করব, আমাকে কি করতে হবে, এটাকে না জোর করে এটা কমন নিতে হবে, এক্স স্কোয়ারের শখকে 1 করতে হবে। এই জন্য আমাকে এক্স স্কোয়ারের শখটা কমন নিতে হবে। যদি করে কমন নিলে 1/a বাইরে বেরিয়ে আসবে, তাহলে ডিএক্স বাই আবার বাকি যে পার্টটা থাকবে সেটা কী করতে হবে, সেটা একটা হোল স্কোয়ার নিয়ে আসতে হবে। মানে এক্স প্লাস মনে করে একটা পি আসলো, পি হোল স্কোয়ার প্লাস কিউ, বা এরকম আসতে পারে, বা এরকম আসতে পারে 1/a ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস পি হোল স্কোয়ার মাইনাস কিউ, এই ফর্মে নিয়ে আসতে হবে। মাইনাস কিউ স্কোয়ার এই ফর্মে নিয়ে আসতে হবে। এই ফর্মে নিয়ে আসতে গেলে আমি কিন্তু এবার আমরা করতে পারবো, এটাকে জেড ধরে নিলে কী হবে না, হচ্ছে জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ফর্মুলা ছিল আমাদের একটা আগে, যে এরকম ফর্মুলা ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, এটাকে যদি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আকারে নিয়ে আসতে পারি জেড ধরি, তাহলে এটা সূত্র ছিল 1/a tan ইনভার্স x বাই এ প্লাস সি। তার মানে এই অঙ্কটা কী করতে আমাকে, এই ফর্মটা কী করতে হবে নিয়ে আসতে গেলে, তাহলে 1/a কমন নেওয়ার পর এক্সের সহগে 1 করার পর কমন নেওয়ার পর একটা হোল স্কোয়ার নিয়ে আসতে হবে, এক্স প্লাস পি হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অথবা এক্স প্লাস সি হোল স্কোয়ার মাইনাস কিউ আকার নিয়ে আসার পর এটা জেড ধরে এই ফর্মে আসবে। এবার আমি অঙ্কটা এই ফর্মে অথবা এই ফর্মে আসবে, এটা যদি এই ফর্মে হয় তাহলে ডিএক্স বাই এই ফর্মে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা 1/2a লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। তাহলে এই আকারে এলে আমি অঙ্কটা করতে পারবো। তাহলে প্রথম আকারটা কি, তাহলে প্রথম আকারটা লিখতেছি। প্রথম আকারটা ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বিএক্স প্লাস সি। যদি এই আকারে কোনো অঙ্ক থাকে তখন তাকে কী করব, এটা নট ইকুয়াল অবশ্যই 0, তাহলে কী করব তখন তাকে এটা 1/a কমন নেওয়ার পর ডিএক্স বাই এক্স প্লাস পি হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অথবা 1/a ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স প্লাস পির হোল স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এই আকার আমাকে নিয়ে আসতে হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, এই প্রথম আকারটা এক্সাম্পল দিচ্ছি। ধরো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8। এইটা আছে সংক্ষিপ্ত 4-এর দাগ, একটা সংক্ষিপ্ত 4-এর দাগ, সংক্ষিপ্ত 4-এর দাগ একটা। তাহলে এটাকে এই ফর্মে নিয়ে আসতে হবে। এই এক্স স্কোয়ারের শখটা কিন্তু 1 দেওয়া, তা কমন নেওয়ার প্রয়োজন নেই, কমন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তার কী করতে হবে, এটা হোল স্কোয়ার আসতে হবে, হোল স্কোয়ার দেওয়া আছে, তাহলে ডিএক্স বাই কী হবে, এটা এ স্কোয়ার প্লাস 2ab, 2a মানে কত এক্স
বি মানে কত দিলে 4x মিলবে, 2 দিলে তবে 4x মিলবে, প্লাস বি স্কোয়ার মানে 2a স্কোয়ার। এখানে কত লিখলাম না, এখানে 4 লিখলাম, ছিল 8, 4 লিখলাম, তাহলে প্লাস 4 আছে, তার মানে dx বাই এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস 2a স্কোয়ার। এটাকে আমি এক্স প্লাস 2কে যে ধরে নিচ্ছি যে এক্স প্লাস 2 সমান জেড ধরি, তার মানে dx ডেরিভেটিভ করলে dx সমান dz হবে। তার মানে এটা বলতে পারি ইন্টিগ্রেশন অফ dx বাই এটা জেড স্কোয়ার প্লাস 2a স্কোয়ার। এটা একটা সূত্র ছিল আমাদের dx বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1/a tan ইনভার্স x বাই এ প্লাস সি, তাহলে 1/a মানে 1/2 tan ইনভার্স x বাই এ মানে z/2 প্লাস সি। এটাকে যদি বসাই মানটা জেডের মানটা কত আসবে x প্লাস 2, তাহলে x প্লাস 2/2 প্লাস সি, এটা কিন্তু আমাদের অ্যান্সার আসবে। এইভাবে কিন্তু অঙ্কটা আমার করতে হয় আমাকে এই ফর্মে থাকলে। আচ্ছা, এর পরের ফর্মে আসতেছি, কি বলছে পরের ফর্মটা না 2 নম্বর ফর্মটা কি বলছে না lx প্লাস এম বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস সি dx, এটা কিন্তু এটা নট জিরো আর এলটাও কিন্তু নট জিরো। তাহলে এই ফর্মে যদি কোনো অঙ্ক থাকে তা কীভাবে করবো না, এভাবে করতে গেলে নিয়মটা কি বলছে না লব সমান এটা ধ্রুবক লিখলাম, ধ্রুবক k1 ইন্টু হরের অন্তর্কলজ বা অবকলন প্লাস k2, এই ফর্মটা মনে রাখতে হবে। তা যদি অঙ্কটা এই ফর্মে থাকে তাহলে আমাকে এটা মনে রাখতে হবে লব সমান k1টা ধ্রুবক, k2টা ধ্রুবক, k1 ইন্টু হরের অন্তর্কলজ হরের ডেরিভেটিভ প্লাস k2, এই আকার করতে পারলে অঙ্কটা আমার হয়ে যাবে। তাহলে কি lx প্লাস এম, লব মানে lx প্লাস এম সমান k1 ইন্টু ddx অফ এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট ddx অফ ax স্কোয়ার প্লাস bx প্লাস সি প্লাস হচ্ছে k2। এই কিন্তু আমাকে ডেরিভেটিভ করার পর কিন্তু k1 k2 মান যদি পেয়ে যাই তাহলে আমি এই লবের পরিবর্তে কি বসাবো না এই মানটা k1 ইন্টু এই মানটা k1 হরের ডেরিভেটিভ ddx অফ হর প্লাস k2, মানে k1 k2 আমাকে বের করতে হবে। এখান থেকে k1 k2 বের করতে পারলে কিন্তু এই ফর্মে আমি কিন্তু সাজাতে পারবো। তো আমার লবের মানটা কি করব, লবের মানটা সমান k1 এর মান পেয়ে যাবো, এখানে k1 ইন্টু হরের ডেরিভেটিভ লিখবো প্লাস k2 ইন্টু k2 মান পেয়ে যাবো। এবার করলে আলাদা সেপারেট করলে অঙ্কটা আমি করতে পারবো। এটা অঙ্ক দিয়ে বোঝাচ্ছি, দেখো এটা এই এক্সাম্পল দিচ্ছি। তাহলে 2 নম্বর ফর্মটা লিখে দিচ্ছি আমি। 2 নম্বর ফর্মটা কী পেলাম না lx প্লাস এম বাই ax স্কোয়ার প্লাস হচ্ছে bx প্লাস সি dx। এটা করতে হলে কী করতে আমার রাখতে হবে না lx প্লাস এম সমান k1 ইন্টু ddx অফ, এটা সূত্র লিখে দিচ্ছি আমি এখানে একবারে, লব সমান k1 ইন্টু হরের অন্তর্কলজ প্লাস k2, তাহলে k1 k2 ধ্রুবক, k1 k2 কী হবে ধ্রুবক, তার মানে আমরা রাখতে হবে lx প্লাস এম ইকুয়াল টু k1 ইন্টু ddx অফ ax স্কোয়ার প্লাস bx প্লাস সি প্লাস k2, এই আকারটা মনে রাখতে আমাকে হবে। এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আমি। আবার সংক্ষিপ্ত 12 অঙ্কটা কী বলছে 12টা আমাকে না ইন্টিগ্রেশন অফ x প্লাস 2 dx বাই এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5, এটা দেওয়া আছে আমাকে।
এক্স প্লাস টু ইন্টু ডিএক্স বাই টু এক্স স্কোয়ার প্লাস সিক্স প্লাস ফাইভ এটা দেওয়া, এটা নিশ্চয়ই একার পড়েছে। তাহলে আমার কী করতে হবে, যে লব সমান মানে ধরি বা মনে করি যে এক্স প্লাস টু সমান কে ওয়ান ইন্টু হরের ডেরিভেটিভ প্লাস কে টু, আমি কে ওয়ান জায়গায় এল লিখলাম, এলটাও ধ্রুবক এখানে, এল ইন্টু ডিডি এক্স অফ টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ প্লাস এখানে কে টুর জায়গায় এম লিখলাম, ধ্রুবক চেঞ্জ করতেই পারি আমি, কে ওয়ানের জায়গায় এল লিখলাম, কে টুর জায়গায় এম লিখলাম, ঠিক আছে। কে ওয়ান কে টু লিখলেও ক্ষতি নেই আমাদের। এবার এটাকে করলে কী হবে না, আমাকে এল এম বের করতে হবে। তাহলে এক্স প্লাস টু ইকুয়াল টু কত হবে, এল ইন্টু এটা ডেরিভেটিভ করলে ফোর এক্স প্লাস সিক্স প্লাস এম। এবার এটা সলভ করলে এক্স প্লাস টু ইকুয়াল টু ফোর এল এক্স প্লাস সিক্স এল প্লাস এম। উভয় পক্ষে এক্সের সহগ এবং ধ্রুব পাঠ সমান করে দিচ্ছি, উভয় পক্ষের এক্সের সহগ ও ধ্রুবক অংশ, এক্সের সহগ উভয় পক্ষে এক্সের সহগ ও ধ্রুবক অংশ সমান করে পাই। তাহলে এক্সের সহগ কত, এখানে ওয়ান দেওয়া আছে, ওয়ান সমান কত হবে ফোর এল, বা এল কত হবে এখানে ওয়ান বাই ফোর, এবং এখানে টু সমান সিক্স এল প্লাস এম। এখানে আমাকে টু সমান সিক্স, ধ্রুবক পার্টটা এখানে টু দেওয়া আছে, এখানে সিক্স এল প্লাস এম দেওয়া আছে, এলিমেন্ট এক ওয়ান বাই ফোর, তাহলে ওয়ান বাই ফোর প্লাস এম, দু দুগুণে চার, দু তিনে ছয়, তার মানে কত পাচ্ছি এম ইকাল টু টু মাইনাস থ্রি বাই টু, তার মানে ওয়ান বাই টু, দুগুণে চার, ওয়ান বাই টু পাচ্ছি। এলএম পেয়ে গেলাম। এবার আমি লিখতে পারি অতএব ইন্টিগ্রেশান কী করতে পারি, ইন্টিগ্রেশান অফ এক্স প্লাস টু ডিএক্স বাই টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এম সমান ইন্টিগ্রেশান অফ, এই যে এক্স প্লাস টু মানে কি এল ইন্টু হরের ডেরিভেটিভ, তার মানে এল ইন্টু কত হচ্ছে ফোর সিক্স এক্স প্লাস এল ইন্টু মানে সিক্স ফোর এক্স প্লাস সিক্স ছিল প্লাস এম, এইটাই পার্টটা বাই কী ছিল আমাদের টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এম ইন্টু ডিএক্স। তার মানে কী পাচ্ছি আমরা, এটাকে হচ্ছে এল ইন্টু এলিমেন্টটা কত, এলিমেন্টটা পেলাম ওয়ান বাই ফোর, তাহলে ওয়ান বাই ফোর ইন্টু ফোর এক্স প্লাস সিক্স, বা এটাকে আলাদা করে দিচ্ছি টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এটা হচ্ছে এম না ফাইভ ছিল এখানে, ফাইভ সরি এটা ফাইভ ছিল ইন্টু ডিএক্স, এটা আলাদা করে দিলাম প্লাস, পরে বাটা এমের মানটা হলো হাফ, তাহলে হাফ ডিএক্স বাই টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ, এইটা আসছে। তাহলে আমাদের এখানে ওয়ান বাই ফোর কমন যাবে, কমন গেলে ইন্টিগ্রেশান অফ কী থাকবে না ফোর এক্স প্লাস সিক্স বাই টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ ডিএক্স প্লাস ওয়ান বাই টু কমন যাবে, তাহলে ডিএক্স বাই এটা আবার এই পার্টটা আগের ফর্মে পড়ি, এই ফর্মে পড়ছি, মানে এটাকে টু জোর করে কমন নিয়ে হোলস করতে হবে, তার মানে টু কমন নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে সিক্স ছিল, তাহলে সিক্স মানে থ্রি হবে প্লাস হবে ফাইভ বাই টু, ফাইভ ছিল এটা হবে। এবার কি পাচ্ছি আমরা, তাহলে ওয়ান বাই ফোর এক্স প্লাস সিক্স বাই টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ ডিএক্স প্লাস ওয়ান বাই টু এটা ডিএক্স বাই, এটা টুটা কমন নিলে ওয়ান বাই ফোর হয়ে যাবে, এখানে টুটা কমন নিলে, তাহলে এটা সূত্রগতি হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি, টু এ থ্রি এক্স মিলাতে হবে, টু এ মানে এক্স আর বির মানটা থ্রি বাই টু, তবে টু কাটবে থ্রি এক্স মিলবে, প্লাস বি স্কোয়ার মানে থ্রি বাই টু হোল স্কোয়ার, তারপরে মাইনাস প্লাস ফাইভ বাই টু
প্লাস 5/2 মাইনাস 3/2 এর হোল স্কোয়ার। তার মানে কি পাচ্ছি আমরা 1/4, এটা করে দিচ্ছি, একটা করে দিচ্ছি, এটা কত হবে, এটা 1/4, এটা হরের ডিপ লবে থাকলে কি হয়, ইন্টিগ্রেশান ধরো 1/x এর ইন্টিগ্রেশান কী হয়, লগ মড x হয় প্লাস সি। কেন, কারণ হচ্ছে এক্সের ডিফারেন্সের কত 1 লবে আছে, হরের ডেরিভেটিভ লবে থাকলে ইন্টিগ্রেশন কত হবে, লগ অফ হর হবে, তাহলে এর ডেরিভেটিভ লবে আছে, তার মানে লগ অফ হর মানে লগ অফ 2x মড অফ 2 লগ মড 2x স্কোয়ার প্লাস 6 প্লাস 5, এইটা হবে। এবার পরেরটা কি হবে, প্লাস 1/4, এটা হবে ইন্টিগ্রেশান dx বাই x প্লাস 3/2 এর হোল স্কোয়ার প্লাস এটা হবে তোমাদের যে 5/2 মাইনাস 9/4, তার মানে 10 মাইনাস 9 মানে 1/4 মানে 1/2 এর হোল স্কোয়ার। আচ্ছা, একটা হয়ে গেছে মানে প্লাস সি চলে আসবে, এখানে একটা হওয়া মানে প্লাস সি চলে আসবে, প্লাস সি লিখে দেবে। তাহলে কত হচ্ছে 1/4 লগ অফ মড 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস 1/4, এটা সূত্র পড়েছে, তাহলে সূত্রটা কি না 1/x স্কোয়ার প্লাস a স্কোয়ার ফর্মে, তাহলে সূত্র কি 1/a মানে 1/half ইন্টু tan ইনভার্স x বাই a মানে এটা x প্লাস 3/2 বাই a x বাই a প্লাস সি। তার মানে কি হচ্ছে আমাদের 1/4 লগ মড 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস এটা 2 কাটবে 1/2 tan ইনভার্স লসাগু করলে 2x প্লাস 3 হবে, লসাগু 2 কেটে যাবে প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। আচ্ছা, এর পরের ফর্মটা কি আছে আমাদের, স্পেশাল ফর্মটা না 3 নম্বর ফর্মটা হচ্ছে আমাদের এইভাবে যে lx, এখানে লিখতেছি আমার, আচ্ছা এর পরের ফর্মটা কি আছে 3 নম্বর ফর্মটা কি না, যদি lx প্লাস m ইন্টু dx বাই রুট ওভার অফ ax স্কোয়ার প্লাস bx প্লাস সি যদি এ আকার থাকে তখন কী করা যায়, তখন এই আগের ফর্মটাই করতে হবে, lx প্লাস m সমান আগের ফর্মটাই হবে, ধরতে হবে lx প্লাস m সমান k1 ইন্টু ax স্কোয়ার প্লাস bx প্লাস সি প্লাস k2, k1 k2 ধ্রুবক, আগের মতোই আমাকে k1 k2 বের করার পর এটাকে আলাদা করলে অঙ্কটা কিন্তু হয়ে যাবে। এর পরের ফর্মটা কি 4 নম্বর ফর্মটা কি, তাহলে 4 নম্বর ফর্মটা কি, 4 নম্বর ফর্মটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই lx প্লাস m ইন্টু রুট ওভার অফ ax প্লাস b, যদি এ আকার থাকে কী ধরতে হবে, তখন ধরতে হবে ধরি রুট পার্টটা মানে ax প্লাস b ইকুয়াল টু জেড স্কোয়ার, এটা করলে কিন্তু অঙ্কটা আমার চলে আসবে। 5 নম্বর ফর্মটা কী দেওয়া আছে এরকম dx বাই lx প্লাস m ইন্টু রুট ওভার অফ ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, যদি এ আকার থাকে কী ধরতে হবে, রুটের ভিতরে এক্সের পাওয়ার হাইস্ট পাওয়ার 2 আর রুটের বাইরে এক্সের হাইস্ট পাওয়ার 1 দেওয়া, তখন কী করতে হবে, এই যে বাইরের পার্টটা মানে হচ্ছে তখন ধরতে হবে ধরি না lx প্লাস m ইকুয়াল টু 1/z, এইভাবে ধরে করতে হবে, ফর্মগুলো মনে রাখো। 6 নম্বর ফর্মটা কি না dx বা যদি এরকম থাকে না lx স্কোয়ার প্লাস m ইন্টু রুট ওভার অফ ax স্কোয়ার প্লাস b, যদি এরকম থাকে অঙ্কটা এরকম থাকলে তখন কী করবো, তার রুট পার্টটা ধরতে হবে xz, তখন কী ধরতে হবে ধরি রুট ওভার অফ ax স্কোয়ার প্লাস b ইকুয়াল টু xz, এরকম ধরে করতে হবে আমাকে। 7 নম্বরটা কি না এরকম যদি থাকে dx বাই x মাইনাস a হোল টু দি পাওয়ার m আর x মাইনাস b হোল টু দি পাওয়ার n, যদি এরকম ফর্ম থাকে কী করতে হবে, তখন ধরতে হবে ধরি যে কোনো একটা টার্ম এক্স মাইনাস এ অথবা এক্স মাইনাস বি, এক্স মাইনাস এ অথবা এক্স মাইনাস বি, তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল টু
জেড ইন্টু এক্স মাইনাস বি, এবার ধরে আমাকে করতে হবে। তাহলে আমাকে এই ফর্মগুলো মনে রাখতে হবে। তাহলে এই যে 7খানা ফর্ম স্পেশাল টাইপ ইন্টিগ্রালের, স্পেশাল টাইপ ইন্টিগ্রালের বা কয়েকটি বিশেষ আকার সমাকল, এটা আমাকে মনে রাখতে হবে। তার প্রথম ফর্মটা বলছে, আর কী বলছে, প্রথম ফর্মটা যদি এই আকার থাকে ডিএক্স বাই ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তখন কী করতে হবে না, আমার এক্সের শখটা 1 করার জন্য জোর করে 1/a বা এ কমন নেওয়ার পর একটা হোল স্কোয়ার নিয়ে আসতে হবে। নিয়ে আসতে পারলেই আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। 2 নম্বরটা কি না, এলএক্স প্লাস এম ডিএক্স বাই হচ্ছে ইন্টিগ্রেশন অফ এলএক্স প্লাস এম ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি আকার হয়, তাহলে আমাকে লব পার্টটা লব সমান কি K1 K2 ধ্রুবক, এখানে K1 ইন্টু হরের ডেরিভেটিভ বা হরের অন্তর্কলজ প্লাস K2। এবার 3 নম্বরটা কি না, একই রকম এলএক্স প্লাস এম ডিএক্স বাই রুট ওভার, সেই রুট পার্টটা যদি দিই আমি, রুট পার্টটা আগে এটা রুট ছিল না, এটা রুট দিলাম, যদি থাকে আগের নিয়মে করতে হবে না, লব সমান K1 ইন্টু হরের ডেরিভেটিভ বা হরের অন্তর্কলজ প্লাস K2, একারই করতে হবে। লব পার্টটা এলএক্স প্লাস এম ইকুয়াল টু K1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি প্লাস K2, একার করতে হবে। এবার 4 নম্বর ফর্মটা কী মনে রাখতে হবে না, ডিএক্স বাই এলএক্স প্লাস এম ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস বি, মানে কি রুটের ভিতরে এক্সের পাওয়ার 1 আর রুটের বাইরেও এক্সের পাওয়ার 1, যদি একই পাওয়ার থাকে তখন রুট পার্টটাকে জেড স্কোয়ার ধরতে হবে, মানে এক্স প্লাস বিকে জেড স্কোয়ার ধরলে রুটটা কেটে যাবে, ধরে করতে হবে আমাকে। তাহলে পয়েন্ট আকারটা কি না, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এলএক্স প্লাস এম ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, যদি একার থাকে তখন কী হবে না, রুটের ভিতরে এক্সের পাওয়ার 2 হাইস্ট পাওয়ার 2 এবং রুটের বাইরে এক্সের পাওয়ার হাইস্ট পাওয়ার 1, তখন বাইরের পার্টটা মানে এলএক্স প্লাস এমনি কী ধরে করতে হবে না 1/z ধরে করতে হবে, মনে রাখো। 6 নম্বরটা কি না, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এলএক্স স্কোয়ার প্লাস এম ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস, যদি এরকম আকার থাকে রুটের ভিতরে এক্সের সর্বোচ্চ পাওয়ার 2, রুটের বাইরে এক্স সর্বোচ্চ পাওয়ার 2, এক্সের সর্বোচ্চ পাওয়ার, তাহলে রুট পার্টটা রুট সহ ধরতে হবে এক্স জেড ধরে করতে হবে। 7 নম্বরটা কি না, ডিএক্স বাই ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এম ইন্টু এক্স মাইনাস বি হোল টু দি পাওয়ার এন, এম এন ধ্রুবক এ বিও ধ্রুবক, তখন কি যে কোনো একটা টার্ম মানে একটা ফ্যাক্টর মানে এক্স মাইনাস এ অথবা এক্স মাইনাস বি, এক্স মাইনাস এ ইকুয়াল টু কে ইন্টু জেড ইন্টু এক্স মাইনাস বি অথবা এক্স মাইনাস বি ইকুয়াল টু জেড ইন্টু এক্স মাইনাস, এইভাবে ধরে আমাকে করতে হবে। এই ফর্মগুলো মুখস্থ করো, পরের ক্লাসে কিন্তু এই ফর্মগুলো মনে রাখো, এই ফর্মগুলো দিয়ে অঙ্ক করাবো, সংক্ষিপ্ত এবং দীর্ঘ অঙ্কগুলো করাবো। তাহলে খুব শীঘ্রই পরের ভিডিও নিয়ে দেখতে থাকো, আর পুরো ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।